তারা নিজ জায়গা ও ইটের ভাটার মধ্যে অসংখ্য মানুষের মৃতদেহ বিক্ষিপ্ত অবস্থায় পড়েছে সেদিন। মরদেহের অধিকাংশ ছিল কালো কাপড়ে বাঁধা ও পেছনে হাত বাঁধা অবস্থায়। পরবর্তীতে এই স্থানগুলোই বধ্যভূমিহীন চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তা সহ আনুমানিক 998 জন শিক্ষাবিদ, 15 জন সাংবাদিক, 52 জন চিকিৎসক, 44 জন আইনজীবী এবং 20 জন সাহিত্যিক, শিল্পী ও প্রকৌশলী ছিল এই হত্যার তালিকায়। পরবর্তীতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে ঘোষণা করেন। সেদিনের সেই ঘটনার কথা স্মরণ করে এখনো থমকে কাঁদেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা। বাবা হারানোর সেই কালো অতীত তুলে ধরেন শহীদ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর। ওরা একটু সহজড়ানো ছিল, একজনের শালের ভেতর থেকে একটা বন্দুক বের করে প্রত্যাশা শহীদ পরিবারের সদস্যদের সেই মূল্যটা শোধ করতে হবে। কি বলি, দাম দিয়ে কিনেছি বাংলা, কারণ দামে পাওয়া না। দামে যেহেতু পাওয়া যায় সেহেতু সেই যে দামটা দিয়েছি সেটা মানে রক্ষা করতে হবে, সেটা সম্ভব। সরকার বলুন, বিরোধী দল বলুন, সবাই বাংলাদেশের পক্ষে হবে, সবাই মুক্তিযুদ্ধের পক্ষে। এই সূর্য সন্তানরা বেঁচে থাকলে বাংলাদেশ হতো আরো সমৃদ্ধ। তাই এই জাতিকে নিঃশেষ করে দিতে এমন জঘন্য গণহত্যা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সেই সমস্ত বীর সন্তানদের আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া এবং আমরা চিরকাল তাদের এই অবদান স্মরণ করব। ঠিক আছে, এই বলে আমি আমার আলোচনা শেষ করছি।